Welcome our great series how to improve, how to boost your brain power. এই নিয়ে আজকে নিয়ে আমি প্রায় 10টা থেকে 11টা ভিডিও শেয়ার করলাম। আজকে ভিডিওটা শেয়ার করলে 11টা। আপনারা দেখছেন নাকি আমি জানি না, যদি দেখে থাকেন খুব ভালো লাগবে। তো যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ রইল, তার কারণ এটা আমার শুধু আমার ব্যক্তিগতভাবে নয়, আমি চাই প্রত্যেকটা মানুষের ব্রেনটা যেভাবে আমরা কাজ করতে পারি না, যে আমাদের 100% যে ব্রেনটা কাজ করাতে পারি না সেটা যেন আমরা কাজ করাতে পারি, তার একটা ছোট্ট চেষ্টা মাত্র। যদি আপনারা এটা দেখে প্র্যাকটিস করেন আমার খুব ভালো লাগবে। ওকে, তো আজকে আমি আপনাদের এমন একটা মাস্টার মাইন্ডের কথা বলবো। আমাদের ব্রেনের এমন একটা মাস্টার মাইন্ড আছে, যে মাস্টার মাইন্ডটা আমাকে মানে 1 সেকেন্ড থেকে আরম্ভ করে 1 মিনিটের মধ্যে আমার ব্রেনটাকে বুস্ট করে দিতে পারে। আমি যদি লেজি ফিল করি তাহলেও কিন্তু ওই মাস্টার মাইন্ড যিনি আছেন আমাদের ব্রেনের মধ্যে, সেখানে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে পারে। এবং বলায় বাহুল্য যে আপনার ম্যাক্সিমাম হ্যাবিট, আপনার ম্যাক্সিমাম রিসেপ্টর, সবকিছুকে গ্রহণ করার জিনিস কিভাবে আপনি ফিল করবেন, সবকিছু কিন্তু ওই মাস্টার মাইন্ডই কিন্তু কন্ট্রোল করবে। তো আজ ভিডিওটা কন্টিনিউ করবেন। বলার আগে আমি আর একটা ছোট্ট ইনফরমেশন আমাদের অবশ্যই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা বয়স হয়ে যাচ্ছে তারা অনেক সময় আমাদের কি হয়, আমাদের কিছু কিছু রোগ আমাদের জীবনে এমন ভাবে এসে জাপটে ধরে নেয় যে আমরা তখন সেটা থেকে রিকভার করতে পারি না। বিশেষ করে শীতকালের ক্ষেত্রে আমাদের এইগুলো হয়, যেমন হচ্ছে ধরুন রিউমাটয়েড আর্থারাইটিস বলে একটা রোগ আছে, এবং এই রোগটা প্রত্যেকটি জয়েন্টে পেইন গুলো হয় এবং আস্তে আস্তে ডিফর্ম হয়ে যায়, অনেক কিছু প্রবলেম, মানে এটাতে মানুষের সারা জীবন অনেক কষ্ট পায়। এই রোগটা যাদের আছে তারা আমার ডেসক্রিপশন বক্সে ও ডিটেলসে জানা আছে কি করব, কিভাবে আমি চলতে পারি, কি আপনি নিয়ম মানতে পারি, কোন ট্রিটমেন্টটা করলে বেটার হবে, সে একটা ছোট আর্টিকেলস দেওয়া আছে। যদি আপনাদের ইচ্ছে হয় অবশ্যই দেখে আসবেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এবার আমি আপনাদের বলতে যাচ্ছি যে আমরা কিভাবে ওই মাস্টার মাইন্ডটাকে দিয়ে আমাদের প্রত্যেকটা সিস্টেমটাকে দারুণভাবে কাজ করব। কে মাস্টার মাইন্ড বলুন তো? মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের ব্রেনে, আমাদের ঠিক সাইনাসের উপরে একটা ছোট্ট মটর দানার মতো একটা অর্গান থাকে, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। সবাই শুনে থাকবেন না? এই পিটুইটারি গ্ল্যান্ড কি করে, আমাদের টোটাল সিস্টেম থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে, এবং ওই হরমোনের মাধ্যমে আমাদের বিভিন্ন রিসেপ্টর গুলো আমাদের ব্রেনে এসে জমা হয় এবং বিভিন্ন ভাবে কাজ করে। আমি যদি কোনো অ্যাংজাইটির মধ্যে থাকি, আমি যদি কোনো ডিপ্রেশনে থাকি, আমি খুব এক্সাইটেড থাকি, সবগুলোর কারণ কিন্তু আমার এই কি বলুন তো, আমার এই পিটুইটারি গ্ল্যান্ড। তো এই পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা তো ব্রেনে গিয়ে টাচ করতে পারবো না, আমি ব্রেনে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডটাকে বলতে রিকোয়েস্ট পাঠাতে পারবো না, বলতে পারবো না যে তুমি ঠিক হয়ে যাও। তাহলে আমি কি করব, কি করে আমি আমার এই হরমোনটাকে ঠিকঠাক ওই আমার নিঃসরণ হচ্ছে সেগুলো হেল্প করব, কিভাবে পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমি হেল্প করব? ছোট্ট একটা সিস্টেম দিয়ে। দেখুন, আমাদের 3000 প্লাস মাইক্রো রিসেপ্টর গুলো আছে, ওগুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, আমার নিউরন গুলো অ্যাক্টিভ করতে হবে, এবং নিউরন অ্যাক্টিভ করতে গেলে এই পিটুইটারি গ্ল্যান্ড ম্যাজিকের মতো কাজ করে। ওটাকে যদি আমি ভালোভাবে স্টিমুলেট করতে পারি, সবসময় যদি একটা এনার্জেটিক রাখতে পারি, তাহলে ম্যাজিক ঘটে যাবে আমাদের লাইফ। একদম 1 মিনিটের মধ্যে আমাদের ব্রেনে চেঞ্জ হতে শুরু করবে। হ্যাঁ, দারুণ একটা জিনিস ইনফরমেশন আছে। কি বলুন তো, এই আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ডটা আমাদের এই আঙুলের সাহায্যে কিন্তু আমরা পিটুইটারি গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করতে পারি, এবং এই আঙুলের সাহায্যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটাকে হরমোন গুলো ঠিকঠাক ভাবে নিঃসরিত হয়, ঠিকঠাক ভাবে যে রিসেপ্টর গুলো আছে অ্যাক্টিভেশন হতে পারে, নিউরনস গুলো অ্যাক্টিভ হলে আমরা কিন্তু আঙুলের মাধ্যমে করতে পারি। কয়েকটা ছোট্ট খাট্ট এক্সারসাইজ আছে, টিপস আছে, সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু এটা সম্ভব। প্রথমটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকটা থামে ঠিক এইভাবে ওটাকে ধরে একটু প্রেস করে রাখবো, অন্তত 1 মিনিট প্রেস করে রাখার চেষ্টা করব। অন্তত 1 মিনিট এভাবে প্রেস করে রাখবো। প্রেস করার পর আপনি দেখবেন আপনার নেজাল জোনটা, মানে আপনার নাকের মধ্যে দেখবেন নিঃশ্বাস নেওয়ার ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে গেছে, এটা আপনি অনুভব করবেন। এবং এটা দেখবেন যে আমরা অনেকটা নাক যদি বন্ধ থাকে অনেকটা খুলে গেছে, একটু রেসপিরেটরি সিস্টেমটা কোথাও যেন একটু হালকা মনে হচ্ছে। এটা করার পর 20 টাইমস করার পর তারপর আবার এই দিকে সাইড থেকে আমি এটাকে আবার ধরে রাখবো, এবং ধরে রেখে ওটা আমি চেষ্টা করব 30 সেকেন্ড অবশ্যই যেন ধরে রাখতে পারি। এইটা কন্টিনিউ কিছুক্ষণ করুন, 20 বার করে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন 30 সেকেন্ড ধরে রাখলেই হবে। যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার রেসপিরেটরি সিস্টেমটা অনেকটা ইজি হচ্ছে, নিঃশ্বাস নেওয়াটা এবং অনেকটা হালকা মনে হচ্ছে। এটা করতে গিয়ে অনেক সময় দেখবেন যে আপনার হয়তো সঙ্গে কাজ হচ্ছে না, তবে ডিপ্রেশনে যাবেন না,
কখনই ভাববেন না এটা কাজ করছে না। প্রথমে হয়তো জিনিসটা সিস্টেমটা একসেপ্ট করতে একটু সময় লাগবে। আপনি কন্টিনিউ 10 দিন 15 দিন করতে থাকুন, তবেই কিন্তু রেজাল্টটা পাবেন। এবং ওই রেজাল্টটা পাওয়ার পরে এই এক্সারসাইজটা করার পরে আপনি নেক্সট যেটা করবেন সেটা আমাদের এই বুড়ো আঙুলের টিপস গুলোকে এইভাবে 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখবেন, টিপস গুলো ধরে রাখবেন, আবার ছেড়ে দেবেন। এটা 5 বার করবেন, আবার এটা 5 বার করবেন, প্রত্যেকটা আঙুলের সঙ্গে থামবেন সিস্টেম গুলো। এটা অ্যাকচুয়ালি অ্যাকুপাংচার টাইপের, প্রত্যেকটা নার্ভ এন্ডিং যেহেতু আমাদের আঙুলের শেষের দিকে থাকে, তাহলে আমরা এই প্রেশার গুলো অবশ্যই কন্টিনিউ করব। এবং প্রত্যেকটা টিপস যখনই আমি এটা করব সেটা 5 সেকেন্ড করে ধরে রাখবো এবং 20 বার করে করবো। এটা মাথায় রাখবেন, 20 বার করে আমাকে কিন্তু নক করতে হবে, তবেই কিন্তু আমার ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু অনেকটা আমার কাজ করে অ্যাক্টিভেশন হয়ে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না, এটা আপনি 10 থেকে 15 দিন পরে 21 দিন করে দেখুন, আপনার সিস্টেমটাই অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনার সবকিছু গ্রহণ করার ক্যাপাবিলিটিটা ম্যাজিকের মতো কাজ করবে, আপনার ব্রেন পাওয়ারটা। এটা আমি আপনাকে অলক করে বলতে পারি। তারপর কি করবেন, তারপরে আমার প্রত্যেকটা আঙুলে দেখুন, আমি থামটাকে এটা স্ট্রেট রেখে, স্ট্রেট রাখার পর আমার তর্জনী আঙুলটা দিয়ে আমার এই থাম আঙুলটা দিয়ে প্রেস করে স্ট্রেট রাখতে হবে। এইভাবে স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে আমার। এইরকমই প্রত্যেকটা আঙুলকে এইভাবে স্ট্রেট রেখে প্রেস করতে হবে এবং এটা 5 সেকেন্ড করে হোল্ড করে ধরে ছেড়ে দিতে হবে। এটা 10 বার করে করবে। তাহলে আমি আরেকবার ওলাপ করে দিচ্ছি, ভালো করে শুনবেন। প্রথমে এটাকে এইভাবে ধরে রাখতে হবে এবং এটা কিছুক্ষণ ধরে রাখতে হবে এবং এটা 30 সেকেন্ড অবশ্যই ধরে রাখতে হবে। 60 সেকেন্ড হলে তো খুব ভালো হয় এবং এটা অনেকবার করতে হবে। এটা কিছু না হোক অন্তত 15 থেকে 20 বার করবেন। তারপরে এটাকে প্রেস দেবেন, প্রেস করে এটাও কিন্তু 30 সেকেন্ড থাকবেন। 30 সেকেন্ড থাকার পর আবার ছেড়ে দেবেন, আবার ধরবেন, এটাও 15 থেকে 20 বার করবেন। করার পর তবেই কিন্তু আমরা ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাক্টিভেশন হবে। প্রথম দিনই হয়তো নাও হতে পারে, তা বলে ঘাবড়ানোর নয়, ছাড়বেন না, ডোন্ট গিভ আপ হোপ। কন্টিনিউয়াসলি এটাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। তারপর কোনটা করবেন, তারপর প্রত্যেকটা টিপসের সঙ্গে, প্রত্যেকটা ফিঙ্গারের টিপসের সঙ্গে কি করবো না 5 সেকেন্ড করে ধরে রাখবো এবং 20 বার করে করবো। প্রত্যেকটা টিপসের সঙ্গে 20 বার করে করার পর তারপর এই থামটাকে প্রেস করবো, এইভাবে প্রেস করবো এবং এটাও 20 বার করেই করবো এবং 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড কিছু হোল্ড করে রাখবো। এইগুলো করলে মনে হবে যেন একটা ছোট্টখাটো ব্যাপার, কিন্তু এইটা আমাদের প্রত্যেকটা পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু স্টিমুলেট করে। এটা আমার কথা শুধু নয়, এটা সায়েন্স বলছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে এটা বার করা হয়েছে। তবেই আমি আপনাদের কাছে এটা দিতে এসেছি, যাতে আপনারা এটা করে কিছুটা হেল্প পান এবং আপনাদের ব্রেনের 100% যাতে আমরা কাজ করাতে পারি। একটা কথা মনে রাখবেন, যদি পিটুইটারি গ্ল্যান্ড যদি ম্যাজিকের মতো কাজ করতে শুরু করে, তাহলে আপনার প্রত্যেকটা গ্রহণ করার ক্ষমতা, প্রত্যেকটা মেমোরি পাওয়ার বাড়ানোর ক্ষমতা, সবকিছু দারুণভাবে ম্যাজিকের মতো বেড়ে যাবে। এটা চ্যালেঞ্জ রইল, যদি করতে পারেন তাহলে ম্যাজিক হবে। আশা রাখবো আমার এই ভিডিওটা আপনার নিশ্চয়ই হেল্পফুল হবে এবং আপনারা প্র্যাকটিস করবেন এটা। আর এখন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট রইল, এটা তোমরা অন্তত করে দেখো। করলে কিন্তু তোমাদের প্রত্যেকটা মুখস্থ বিদ্যাটা ম্যাজিকের মতো বাড়বে। এটা পরীক্ষিত, তাই আমি আজকে এটা শেয়ার করতে এলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে অবশ্যই যাবেন। আবার আসবো নতুন কিছু একটা টপিক নিয়ে। আজকের জন্য বাই বাই।